রোদ গরমের জন্য এত সকাল সকাল যাওয়া, এই যে ছবি তুলছে, এখন ফটো সেশন হচ্ছে। পিকু তো তাকাবে না, ওর এখন মন খারাপ, ট্রেন চলে গেল। হ্যাঁ, সকালবেলা চারিদিকে কত সুন্দর সুন্দর গোলাপ। হাত পা ধুতে হবে, তারপর খাটের ওপর উঠতে হয়। ওই দেখো পিকু আমাদের সেই ভদ্র মেয়ে। নিচে ওদিকে যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবারের দিন সকাল সকাল, এখনও কত ভোর, দেখো ভোর 3টের সময়। তো এই যে সুন্দর সকালবেলায় সুন্দর পরিবেশ তোমাদের দেখিয়ে দিই। গঙ্গা চূর্ণী, তো এখন সকাল সকাল বেরিয়েছি, তো দিদিরা এখনো আসেনি, আমি দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে মামা আর মা ওখানে দাঁড়িয়ে আছে। তো সকালবেলায় এত সকালে কোনো দিনই কোথাও যাওয়া হয় না, তো এই প্রথম মনে হয় এত সকাল সকাল উঠেছি। তখন প্রায় 3টে বাজে। তো 3টের সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মামামকে খাইয়ে তো তারপর বেরিয়েছি। যে আমি এই লাইটের আলোয়, ভিডিওটা বেশ ভালোই হচ্ছে লাইটের আলোয়, দেখেছ? তো দিদিরাও চলে এসেছে, ওই যে দিদিরা চলে এসেছে। হ্যাঁ, এইটা কে গো? গুড মর্নিং, গুড মর্নিং। বাবা কি জামা পরেছো? ওরে বাবা লে বাবা, এ শুনতু পিকু, আগের দিন হাটে, কালকে না পরশু সেই হাটে। এই দেখো নতুন জামা পরেছে দিদি। কই পিকু? কই পিকু? আবার লিপস্টিক দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই দেখো। এই যে আমরা এখন সবাই রেডি হয়ে এই যে যাচ্ছি। আরেকটা কই? আরেকটা দেখা যাচ্ছে না। ওই তো শোনে এসে সবাই এখন দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়, এখন ট্রেন আসেনি। রোদ গরমের জন্য এত সকাল সকাল যাওয়া, এই যে ছবি তুলছে, এখন ফটো সেশন হচ্ছে। পিকু তো তাকাবে না, ওর এখন মন খারাপ, ট্রেন চলে গেল। হ্যাঁ, ও চলে গেল। যা, এসো না, এদিকে সরে আসো। চলে গেল, যা। সকালবেলা চারিদিকে কত সুন্দর সুন্দর গোলাপ। ওই যে ওরা বায়না করছিল ফুলের জন্য, ওই যে দুজনাই ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল। তো উনি বলেছে যে একটা কেন দুটো নে, তো ওরা দুটো না এবার 4টে নিয়ে আসছে। বেছে দিচ্ছে।
গোলাপের দাম নেই নাকি? কতগুলো নিয়েছে। বাহ, ভালো জিনিস। বাড়ি যাবি তুই? গাড়ি পেয়েছি না। দুই বোন সমানে যে ট্রেনের মধ্যে একবার ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো দিদি আর দাদা বসেছে ওইদিকে, তো দুজনে এখন একটু ফোন দেখতে ব্যস্ত। তো মাম্মামকে ওখান থেকে একজন উঠিয়ে দিয়েছিল বলে পরে মাম্মাম খুব কান্না করছিল, রাগ দেখাচ্ছিল, ও উঠবে না ওখান থেকে। তো এবার ট্রেনের ভিতরে তো সবাই বসতে দেওয়া, মানে বসতে হবে, তো ওকে তো কোলে নিতেই হবে, তো ওই জন্য একটু মাঝে মধ্যে কান্না করছিল, কোলে উঠবে না বলে। তা এখন চলে এসেছে এই যে কৃষ্ণনগর সিটি জংশন, তো ওখানে ওই যে কচুরি, তো কৃষ্ণনগরের কচুরি তো খুব ভালোই লাগে, তো ওই জন্য দাদার জন্য আর এই যে আরেকটা নিয়েছে, তো আমি খেয়েছি, মা খেয়েছে, বেশি খাইনি। সকালবেলা এত সকালে উঠে কত দিকে উঠলাম যাতে সুবিধা হয়, নেমে একটু হাঁটতে হবে। সেই ট্রেনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সিটম্যাকে কত আগে গেছিলাম, এই যে এখন নেমে কত হচ্ছে। তো দাদা বলছে পিছনে দাঁড়িয়ে থাকলে না বসার কি দরকার ছিল, সামনে এসে। ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুম থেকে উঠলো, যাচ্ছে। তার জন্য বলছিলাম পেছনে উঠো, ঠিক আছে? সবার এক কথা। আমার বাড়ি আমি জানবো না। ট্রেন থেকে নেমে যখন উঠে পড়েছি বাসে, তো বাসে উঠে ওই যে দুই বোন একেবারে গলা জড়িয়ে ধরে বসেছে, তো মাম্মাম আমার কাছেই ছিল, ও চলে গেল ওদেরকে দেখে ওখানে, তো দুজনে কেমন গলা জড়িয়ে ধরে বসেছে, দেখো কত মিল মনে হচ্ছে দুজনে। তো বাসে প্রায় লাগবে এখনো 20-30 মিনিট। তো বাস থেকে নেমে মানে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, তো বাসে আর সেরকম ভিডিও করা হয়নি বাসে উঠে। তো ওই যে ওই বড় বাড়িটা, এটাই আমার ঠাকুমা থাকতেন, এটা আমার জেঠুর বাড়ি। ওই যে ভাই আছে, ভাইকে ডাকছে, বলছে ভাই নিয়ে যা, ভাই আসছে। এখন এই যে ঘরে আসলাম, কাকুদের বাড়ি, যে কাকুর বৌমার আর কি শুভ কাজ, সেই কাকুর বাড়িতেই এসে উঠেছি। যে সবাই শুয়ে পড়েছে টান টান হয়ে, হাত পা ধুতে হবে, তারপর খাটের ওপর উঠতে হয়। ওই দেখো পিকু আমাদের সেই ভদ্র মেয়েও, মুখ চোখ একেবারে পুরো বড় মানুষ। ওরে বাবা কি মজা, উফ কি মজা, রে বাবারি বাবারি বাবা, কি বাবারি 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 বাবা, চিপতে গেল চেপতে গেল। সেটাই তো বলছি। খাও তো খেতে মিষ্টি দিয়েই পড়ে যাচ্ছে। আমি আমি দিইনি, একটা তো দিইনি।
এদিকে চলছে সব সবজি কাটাকুটি, রান্না বান্না তোড়জোড় শুরু হয়েছে। যেহেতু বলেছিলাম যে কাকার বৌমার শুভ কাজ, সাজ নিমন্ত্রণ অনুষ্ঠান, স্বাদের অনুষ্ঠান, তো এই যে সকাল থেকেই সব কিছু রান্না বান্না শুরু হয়ে গেছে। আর তো আমরা তো দেখলে সকালই বেরিয়েছিলাম, তো সকালই পৌঁছে গেছি। তো আমরা যখন এসেছি তখন 1:30 বাজে। তো এসেই ওই যে মিষ্টি টিষ্টি খেলাম, মিষ্টি মুড়ি সব কিছু খেলাম। তার আগে চা বিস্কুট খেয়েছি অবশ্যই। তো এখন এই যে আমাদের খাওয়ার পর্ব মিটে গেছে। তো এখন মামা সোনু পিকু এরা খাবে, তো ওই জন্য দিদি ওদের জন্য একটু খিচুড়ি বসাবে। তো সমস্ত রকম সবজি জেঠিমাকে বললো কেটে দিতে। মানে উঠে যে জার্নি করে এসেছি, এত ঘুম পেয়েছে, তো আমি শুধু ঘুমিয়েছিলাম। স্নান করে মামাকে ঘুম পাড়িয়েছিলাম, আর আমার পাশে পিকু ছিল। দুই পাশে দুজনকে নিয়ে তখন মনে হয় 12টা বাজে। 12টা থেকে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তো এখন ঘুম ভাঙলো অবশেষে। তো ঘুম ভেঙে এখন যাচ্ছি কাকুদের বাড়িতে। তো এখন দাদার বাড়িতে ছিলাম, তো কাকুদের বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে চলে এসেছে, আমি এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আলু নাও পায়ে, আলু নাও। বিকালবেলায় ঘড়িতে বাজে প্রায় 5টা, 4:45 বাজে। দেখো কি প্রচন্ড মেঘ করেছে। আর এখানে এসেছিল মিঠুন চক্রবর্তী, এসেছিল পলাশিপাড়ায়। আর আমাদের বাড়ি থেকে পলাশিপাড়া একদম মানে 5 মিনিট লাগে। ভাব মিঠুন চক্রবর্তী দেখা হইলো, সব গল্প করছে। সবাই মিলে এই যে রাস্তায় ঘুরতে বার হয়েছি, মা দিদি। পরিবেশটা, আকাশটা দেখো, খুব সুন্দর। আকাশটা মেঘ ডাকছে, মেঘ ডাকছে, শেষ মেঘ। তুলছি